নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে নতুন রেসিপিটা নিয়ে চলে এসেছি, একদম মুখরোচক একটা রেসিপি। তো আজকে আমি তৈরি করব একদম পারফেক্ট দোকানের মতন বেগুনি। আর বেগুনিটা একদম নতুন কায়দায় করব। আর এই বেগুনি একদম পুরো খাস্তা হবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি রেসিপিটা তোমাদের বেশ ভালো লাগবে। আর এই রেসিপিটা দেখার পর তোমরা কিন্তু একদম পারফেক্ট দোকানের মতন বেগুনি বাড়িতেই তৈরি করতে পারবে। তো এখানে দেখো, আমি সামান্য কিছু উপকরণ নিয়েছি আর দুটো বেগুন নিয়েছি। তো এখানে যে বেসনটা নিয়েছি, বেসনটা আগে গুলে নেব। তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তো দেখো, এখানে এক বাটি বেসন নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি চালের গুঁড়ো। আর এখানে এই বাটির 4 বাটি বেসনের সঙ্গে 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি বেসনটা বেশি নাও তাহলে কিন্তু চালের গুঁড়োটাও একটু বেশি নিয়ে নেবে। এবার দিয়ে দেবো একটু কালো জিরে, কালারের জন্য একটু হলুদ, স্বাদ মতো একটু লবণ। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তোমরা এটা চাইলে নাও দিতে পারো। তো দেখো, সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেব। তো দেখো, বেসনটা আমি ভালো করে গুলে নিয়েছি। আর গোলাটা দেখো, একদম কিন্তু পাতলাও হয়নি, আবার একদম কিন্তু ঘনও হয়নি। এরকম করে গুলে নিতে হবে। এখন দিয়ে দেবো একদম 1 চিমটি খাবার সোডা। তো দেখো, খাবার সোডাটা দিয়ে দিয়েছি। খাবার সোডা দিয়ে আবার একটুখানি ভালো করে মাখিয়ে নেব। তো দেখো, বেসনটা রেডি হয়ে গেছে। এখন আমি বেসনটাকে ঢেকে রেখে বেগুনটাকে কেটে রেডি করে নেব। আর বেসনটাকে কিন্তু একটু বেশিক্ষণ ধরে ফেটিয়ে নিলে তবেই কিন্তু ভালো হয় বেগুনিগুলো। তো দেখো, বেগুনটার 2 সাইড থেকে কিন্তু একটুখানি করে কেটে ফেলেছি। এবার পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখো, বেগুনটা এরকম করে পাতলা করে কেটে নিয়েছি। তো এর থেকে পাতলা কিন্তু তোমরা করবে না, তাহলে কিন্তু বেগুনের স্বাদ থাকবে না বেগুনেতে। এরকম করে পুরো বেগুনটাকে আমি কেটে নেব। তো দেখো, একটা বেগুন কিন্তু আমি লম্বা শেপে কেটে নিয়েছি, আর এটা কিন্তু গোল গোল করে কেটেছি। তো এই বেগুনিগুলো কিন্তু অনেকেই লম্বা কিন্তু পাতলা কাটতে পারে না। তো এই গোল করে কাটা কিন্তু একদমই সোজা। তো তোমরা এরকম করে কেটে বেগুনি করতে পারো, স্বাদ কিন্তু একই থাকবে। তো এরকম করে এই বেগুনটা আমি কেটে নেব। তো দেখো, বেগুনগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো কড়াইতে তেল। তো দেখো, বেসনটা আরেকটুখানি গুলে নিয়েছি ঢাকা খুলে। এখন আমি বেগুনিগুলো দিয়ে ছেড়ে দেখবো তেলটা হয়েছে কিনা। দেখো, একটা ছোট ছেড়ে দেখি তেলটা হয়েছে কিনা।
তো দেখো ছোট দুটো ভেজে তেলটাকে পুরো পারফেক্ট করে নিলাম। এখন বড় বেগুনিগুলো ছাড়বো। দেখো কি দারুণ ফুলেছে বেগুনিটা। তো দেখো এই বেগুনিগুলো পুরো আলুর চপের মতন হয়েছে। তো ছোটগুলোও ভাজা হয়ে গেল। তো বন্ধুরা দেখলে তো বেগুনিগুলো কি দারুণ হয়েছে দেখতে। এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি, একদম খাস্তা বেগুনি হয়েছে। তো তোমরাও এই সেম পদ্ধতিতে বেগুনিগুলো বাড়িতে তৈরি করে ফেলো। ডালের সঙ্গে বা এমনি সময় সকাল সন্ধ্যায় কিন্তু মুড়ির সঙ্গেও তোমরা খেতে পারবে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আবার পাশে থেকো। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।